টি10-এর কনসেপ্টে এখনো কেন বাংলাদেশ যাচ্ছে না, কিংবা 100 বল ক্রিকেটের কনসেপ্টে এখনো কেন বাংলাদেশ যাচ্ছে না? বিশেষ করে অন্যান্য দেশগুলো কিন্তু ক্রিকেটের জনপ্রিয়তাকে আপলিফট করতে, ক্রিকেটের স্ট্যান্ডার্ডটাকে বৃদ্ধি করতে টি10 কনসেপ্টের দিকে গেছে বা 100 বল কনসেপ্টের দিকে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের পরে বিসিএল ওয়ানডে আয়োজন করবে, অবশ্যই একটা শুভ উদ্যোগ। কারণটা হচ্ছে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ আছে এবং এই বছরটাতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ না হওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ যে ধরনের জটিলতা তৈরি হয়েছে সবকিছু মিলিয়ে সেই জায়গাটা বিসিএল ওয়ানডেটা আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তার আগে একটা টি10 কনসেপ্টের টুর্নামেন্টকে আয়োজন করা যায় কি না, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। এর পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে ক্রিকেটের ইমেজটা বা ব্র্যান্ডিংটাকে আপলিফট করার জন্য এই টাইপের টুর্নামেন্টগুলোর কিন্তু একটা বেশ কদরের জায়গা আছে। ইভেন এই ধরনের টুর্নামেন্টগুলো কিন্তু বর্তমান সময়ের অ্যাগ্রেসিভ নেচারের ক্রিকেটটাকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত করতে প্লেয়ারদেরও স্কিল ডেভেলপমেন্টের জায়গা, বিশেষ করে যত ছোট হয় খেলার ফরম্যাটটা তত বেশি কিন্তু স্পেশালাইজড স্কিলের প্রয়োজন হয় এবং ওই জায়গাটায় ক্যালকুলেশন থেকে শুরু করে অ্যাগ্রেসিভ ক্রিকেটের ইন্টেন্টের চাইতে বড় বিষয় অ্যাগ্রেসিভ ক্রিকেটের স্কিল ডেভেলপমেন্টের জায়গাটাতে টি10-এর কনসেপ্টটা কিন্তু ভালো হতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে নির্বাচনের পরে কিন্তু পবিত্র মাহে রমজান মাস, এবং পবিত্র মাহে রমজান মাসের সময় ঢাকা প্রিমিয়ার লিগ বা 50 ওভার্সের ক্রিকেট অনেক বেশি মাত্রায় হেকটিক কিংবা টায়ারিং হয়ে যায়। সেটাও আমরা দেখেছি বিগত সময়গুলোতে। তামিম ইকবাল খানের একটা ইনসিডেন্ট ঘটেছিল যেটা আমরা প্রত্যেকে খুব ব্যথিত হয়েছিলাম, এবং এটা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে যে খেলার মানও ঠিকঠাক মতো ভালো থাকে না। সো আলটিমেটলি আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই সময়টাতে টি10 ক্রিকেটটাই আসলে অনেক বেশি মাত্রায় উপযোগী হতে পারে। আফটার দ্যাট পবিত্র মাহে রমজান শেষে একটা 50 ওভার্সের ফরম্যাটের টুর্নামেন্ট হতেই পারে, এবং সেটা হওয়াটা উচিত, কারণ লিস্টেড টুর্নামেন্ট এবছর হচ্ছে না। আমি বলছি না যে লিস্টেড টুর্নামেন্টে আমরা বাদ দিয়ে দেব, তবে লিস্টেড টুর্নামেন্টের আগে যেহেতু পবিত্র মাহে রমজানের সময়টা আছে, এই সময়টাতে টি10 কনসেপ্টের টুর্নামেন্ট নামানো যায় কিনা সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটুকু চিন্তা করবে। আবারও বলি, ক্রিকেটের বর্তমান সময় আসলে ব্র্যান্ড ইমেজের জায়গা এবং সবকিছু মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে আসলে যে অবস্থাটাতে আছে সেই জায়গাটাতে বিপিএল এর প্রবলেমটা হয় কি জানেন? বিপিএলটা আমাদের দেশে এমন একটা টাইমে খেলা হয়, ডিসেম্বর জানুয়ারি। এই টাইমটা ওয়েদার টি20 ক্রিকেটের জন্য ফেভারেবল থাকে না। এই টাইমে চাইলেও ভালো ক্রিকেট পিচ তৈরি করাটাও খুব ডিফিকাল্ট, বিশেষ করে 8টা বা 10টা দিন এরকম যায় যে একেবারে পুরোপুরি শৈত্যপ্রবাহ। দিনের বেলার ক্রিকেটটা আসলে টি20 ক্রিকেটের খেলা হয় না, মানে প্রথম যে ম্যাচটা থাকে এই সময়টাতে। ইভেন এর পরেও যখন আপনি উইকেট প্রিপারেশনের কথা বলবেন, খুব ভালো উইকেট প্রিপেয়ার করা যায়ও না। এই বছরটাতে আরও অনেক বেশি মাত্রায় মাঝখানে একটা 8টা-10টা দিনের ব্যাপার ছিল যেখানে আসলে পুরো টানা শৈত্যপ্রবাহ চলেছে, দিনের ম্যাচে ক্রিকেটিং কোয়ালিটি ফল করেছে, সিলেটে টানা খেলা হয়েছে টায়ার্ড উইকেটের উপরে। সো আলটিমেটলি খুব ভালো থাকে না। আমাদের দেশে সবচাইতে ভালো উইকেট মেনটেন করা যায় ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। ওই সময়টাতে আপনি দেখবেন ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু অনেক রান হয়, ওই সময় উইকেট অনেক ভালো থাকে। দেখবেন নাইম শেখ বা বিজয়রা 1000 করে রান করেন, 900-1000 রান করেন। এর অন্যতম বড় কারণ কিন্তু ওই ওয়েদারে ওই সময়ে উইকেট ভালো প্রডিউসার। সো ওই টাইমটা শর্টার ফরম্যাট ক্রিকেট দেখবেন আরও অনেক কোয়ালিটি ক্রিকেট হবে। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে পবিত্র মাহে রমজান মাসের যে সময়টাতে, ওই সময়টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড 50 ওভার্সের ফরম্যাটের ক্রিকেট আয়োজন না করে টি10 ফরম্যাটের ক্রিকেট যদি আয়োজন করতে পারে, একটু ইনভেস্টমেন্ট যদি করে, 2জন করে বিদেশি প্লেয়ারকে যদি অ্যালাউ করে, বা 2জন করে বিদেশি প্লেয়ারকে, এরকম যেটা বিসিবির তো টুর্নামেন্ট, একটু বিসিবির তো ওই জায়গাটা ফিনান্সিয়াল জায়গাটা তো আর বিসিবির কোনো সমস্যা নেই। সো 2জন করে প্লেয়ারকে যদি তারা সেই জায়গাটায় আনে, একটা এরকম টি10 টুর্নামেন্ট যদি বাংলাদেশে করা যায়, আমার কাছে তো মনে হয় যে সেটা ব্র্যান্ডিংয়ের জায়গা থেকে, ক্রিকেটিং কোয়ালিটি এনরিচমেন্টের জায়গা থেকে, এবং এই সময়টায় যে একটা সামগ্রিক পরিস্থিতিতে আমার মনে হয় যে দর্শক যাবে না, মানে টি10 কনসেপ্টের ক্রিকেট হলে দর্শক অবশ্যই যাবে, প্রচুর পরিমাণে দর্শক ক্রিকেটের সঙ্গে থাকবে, খেলা দেখতে যাবে। এবং সত্যিকারের অর্থে 50 ওভার্সের ক্রিকেটটা লং লিগ বা টুর্নামেন্ট, 50 ওভার্সের এই সময়টা পবিত্র মাহে রমজানের সময় অনেক বেশি মাত্রায় হেকটিক থাকে প্লেয়ারদের জন্য, অনেক প্র্যাকটিস ম্যাচ টানা ম্যাচ খেলতে হয়। সো আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে টি10 কনসেপ্টের ক্রিকেটটা এই সময়ের জন্য উপযোগী হতে পারে। মাহে রমজানের শেষ হওয়ার পর, পবিত্র ঈদ উল ফিতরের পর, তার পরবর্তী সময়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু চাইলে ওয়ানডে ফরম্যাটের বিসিএলটা করতে পারে, বা ওয়ানডে ফরম্যাটের বিসিএল করার জন্য সে উদ্যোগী হতে পারে। আবারও বলি, লিস্টে ফরম্যাটের ক্রিকেট, ওয়ানডে ফরম্যাটের বিসিএল, সামনে 2027 বিশ্বকাপ আছে, খুবই ইম্পর্টেন্ট। তবে রমজানের সময়টাতে আমার কাছে মনে হয় যে প্লেয়াররাও একটু রিল্যাক্সেশন পেতে পারে, এবং সেই সঙ্গে একটা নতুন কনসেপ্ট, একটা নতুন জায়গা, একটা নতুন ডাইমেনশনে কিন্তু আমরা যেতে পারি। বিপিএল এর সত্যিকারের অর্থে যে সিজনে খেলা হয় আমাদের এখানে বিপিএল, কোয়ালিটি ক্রিকেটটা ওইরকমভাবে পাওয়া যায় না, বা কোয়ালিটি ক্রিকেটটা ওইরকমভাবে দেখা যায় না। সেই জায়গাটাতে ফেব্রুয়ারি, মার্চের এই সময়টাতে টি10 ক্রিকেট আমার কাছে মনে হয় যে ক্যান বি আ ভেরি গুড অপশন।